রশিটা না বাঁধাটা ভালো, কিন্তু এই জিনিসটা গোল হয়ে গেছে। ওমানের বিমানবন্দরগুলোয় যাত্রীদের জন্য ব্যাকপ্যাকিংয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তবে দুঃখজনক বিষয় হলো এই নিয়মগুলো সম্পর্কে সঠিক ধারণা না থাকায় প্রায় ৬০% বাংলাদেশি যাত্রী বিমানবন্দরে গিয়ে আর্থিক জরিমানার সম্মুখীন হচ্ছেন। তো এভাবে যদি কার্টন হয় সেক্ষেত্রে কার্টনের এরা জরিমানা করতে পারে। বুধবার মাস্কাট বিমানবন্দরে সরেজমিনে গিয়ে দেখা গেছে অনেক বাংলাদেশি যাত্রীর ব্যাগ ও কার্টন ত্রুটিপূর্ণ। নিয়ম অনুযায়ী কোনো যাত্রীর ব্যাগেজ বা কার্টনের আকার কোনোভাবেই ৬২ ইঞ্চি বা ১৫০ সেন্টিমিটারের বেশি হওয়া চলবে না। পাশাপাশি কার্টনের আকৃতি অবশ্যই চতুর্ভুজ বা সমতল হতে হবে। মালামাল বেশি নেওয়ার সুবিধার্থে কার্টনকে কোনোভাবেই গোলাকার করা যাবে না। প্যাকিংয়ে দড়ি বা রশি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এর পরিবর্তে স্বচ্ছ বা ক্লিয়ার ট্যাব ব্যবহার করতে হবে। কার্টনটা ঠিক ছিল, কিন্তু কোনাটা ভেঙে যাওয়াতে এটা গোল হয়ে গেছে। হ্যাঁ, এছাড়া কার্টুনের নিরাপত্তা রক্ষায় উপরে কাপড় মুড়িয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। শঙ্কার বিষয় হলো নিয়মগুলো সম্পর্কে সঠিক ধারণা নেই অধিকাংশ বাংলাদেশির। ফলে নির্দেশনা না মানায় বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ছেন প্রবাসীরা। প্রবাস টাইমের ওই সংবাদটা প্রচার করার পরে আমাদের অনেকটা ইমপ্রুভ হয়েছে, প্রায় 30%, এখনো 70% আছে। আসলে দেখলে বোঝা যায় যে এটা প্যাসেঞ্জার কোন দেশে যাচ্ছে। যাত্রী সাধারণত এ ধরনের কার্টন ক্যারি করে না। এই কারণে আমাদেরকে এয়ারপোর্ট অথরিটি কয়েকবার নোটিশ দিয়েছে যে এটা আপনাদের কমাতে হবে। এর জন্য 4 রিয়াল ফাইন করেছে যাতে কমে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।